পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্ব থেকে বাবর আজমকে সরানোর গুঞ্জন শোনা যাচ্ছে। তার পরিবর্তে পাকিস্তানের নেতৃত্বে নাম শোনা যাচ্ছে মোহাম্মদ রিজওয়ানের। অধিনায়কত্ব বিষয়টি যেন বাবর আজমের জন্য বিপাকের হয়ে দাঁড়িয়েছে। অবশ্য বাবরের অধিনায়কত্ব নিয়ে আলোচনা ওঠা মোটেও অমূলক নয়। সর্বশেষ তার অধীনে 2023 ওয়ানডে বিশ্বকাপে 9 ম্যাচের 5টিতে হেরে লীগ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। তারপর 3 সংস্করণের নেতৃত্ব থেকে বাধ্য হয়ে সরে দাঁড়িয়েছিলেন বাবর। এরপর আবার অনুরোধ করে সাদা বলের সংস্করণে পাকিস্তান অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাকে। কিন্তু এখন আবার তাকে অধিনায়কত্ব থেকে সরানোর গুঞ্জন শোনা যাচ্ছে। পিসিবির এক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে ওয়ানডে এবং টি-20 ফরম্যাটের নতুন অধিনায়ক নিয়োগের সম্ভাবনা আছে। আর নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রিজওয়ান। সম্প্রতি দেশটির জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের জন্য 5টি দল ঘোষণা করা হয়েছে, যেখানে বাবর আজমকে কোনো দলের নেতৃত্বে রাখা হয়নি। 50 ওভারের এই টুর্নামেন্টে লায়ন্সের অধিনায়কত্ব করবেন শাহিন শাহ আফ্রিদি, উলফসের ও মোহাম্মদ রিজওয়ান, প্যান্থার্সের শাদাব খান, ডলফিন্সের সৌদ শাকিল ও স্ট্যালিয়ন্সের মোহাম্মদ হ্যারিসের অধীনে স্ট্যালিয়ন্সের হয়ে খেলবেন বাবর। আর তাতেই ধারণা করা হচ্ছে হয়তো দীর্ঘ সময়ের জন্য আর অধিনায়ক থাকছেন না বাবর আজম। জানা যায়, সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সফরের আগেই হয়তো নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। এই বিষয়ে এরই মধ্যে সাদা বলের হেড কোচ গ্যারি কার্স্টেন ও অধিনায়ক জুলাইয়ে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। যদিও বিকল্প হিসেবে রিজওয়ানের নাম আলোচনায় এসেছে, তবে শেষ পর্যন্ত বোর্ড সম্মত হলে 3 ফরম্যাটের জন্যই অধিনায়ক হতে যাচ্ছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।